মুভির শুরুতে আমরা বিন নামের একটি ছেলেকে দেখতে পাই। প্রথমে এই মুভিতে বিনের ছোটবেলার ফ্ল্যাশব্যাককে দেখানো হয়, যেখানে বিন ও তার বন্ধু লুকিয়ে স্কুলের একটা মেয়ের নাটালিকে টাকা দিয়ে তার প্রাইভেট পার্ট দেখত। ওয়েলকাম বন্ধুরা, আজ আমরা যে মুভিটা এক্সপ্লেন করব সেই মুভিটি 2006 সালে রিলিজ হয়। মুভিটির নাম ক্যাশব্যাক। সো শুরু করা যাক মুভির পুরো কাহিনীটি। মুভির শুরুতে আমরা বিন নামক একটি ছেলেকে দেখি। বিন এই মুভির মেইন ক্যারেক্টার। বিনের একজন গার্লফ্রেন্ড ছিল যার নাম ছিল সুজি। তাদের দুজনে আজ ব্রেকআপ হয়েছে। ব্রেকআপ হওয়ার কারণে বিন অনেক দুঃখ পায়। পরের দিন কলেজে বিন দেখে যে তার গার্লফ্রেন্ড নতুন একজন বয়ফ্রেন্ড বানিয়ে ফেলেছে। তাই বিনের ফ্রেন্ড তাকে পরামর্শ দেয় যে তুমি একটি গার্লফ্রেন্ড বানিয়ে ফেলো, এতে তুমি ভালো থাকবে। কিন্তু বিন অন্য কাউকে গার্লফ্রেন্ড বানাতে চাইছিল না। সে সুজিকে সত্যি অনেক বেশি ভালোবাসত। বিন পেশায় একজন আর্টিস্ট ম্যান ছিল। বিন মেয়েদের আধা উলঙ্গ ছবি আঁকতে পছন্দ করত। পরের দিন সকালে বিন সুপারমার্কেটে যায় কিছু জিনিস কেনার জন্য। এই মার্কেটে বিন নাইট শিফটের কাজ পায়, কারণ রাতে বিনের ঘুম হতো না। সে রাত জেগে কাজ এই কারণেই করতে চাচ্ছিল যাতে সে তার গার্লফ্রেন্ড সুজিকে ভুলে থাকতে পারে। নাইট শিফটে শেরেন নামের একটি মেয়ে কাজ করত। আস্তে আস্তে বিনের শেরেন নামের ওই মেয়েটিকে ভালো লাগতে শুরু করে। এই নাইট শিফটে দুজন ছেলে কাজ করত, যাদের নাম ম্যাটো ও ব্যারি। এই ছেলে দুজন সবসময় কিছু না কিছু করে আনন্দ নিত। এদিকে বিন সুন্দর সুন্দর মেয়েদের দিকে দেখে মনে মনে ভাবতে থাকে, হঠাৎ করে যদি টাইম আটকে যেত তাহলে আমি মেয়েদের মডেল বানিয়ে পেন্টিং তৈরি করতাম। একদিন হঠাৎ করে টাইম আটকে যায়। বিন সমস্ত সুন্দর মেয়েদের পোশাক খুলে ড্রয়িং করে। এরপরে আমাদের ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয়, যেখানে বিন অনেক ছোট ছিল। একদিন বিন তার পাশের বাসার একটি মেয়েকে উলঙ্গ অবস্থায় দেখে ফেলে। সেখান থেকে বিন মেয়েদের এরকম ছবি আর্ট করতে পছন্দ করা শুরু করে। এখন যেহেতু বিন সময়কে আটকাতে পারে, তাই সে সময়কে থামিয়ে মার্কেটে আসা অনেক মেয়ের ছবি আঁকে। এরপর বিনের আমরা ছোটবেলার আরও একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে বিন ও তার বন্ধু লুকিয়ে স্কুলের একটা মেয়ে নাটালিকে টাকা দিয়ে তার প্রাইভেট পার্ট দেখত। নাটালির টাকা নিয়ে স্কুলের বিভিন্ন ছেলেকে এই জিনিসটা বর্তমান সময়ে দেখি, যেখানে তাদের বস অ্যালেন তাদের সবাইকে একটি ফুটবল ম্যাচ খেলার কথা বলে। তারা সবাই খেলতে রাজিও হয়। পরের দিন তারা সবাই ম্যাচ খেলতে আসে। এরপর ম্যাচ শুরু হয়, কিন্তু এরা একদম খেলতে পারত না, তাই তারা হেরে যেতে লাগে। ম্যাচ চলাকালীন বিন টাইম আটকে একটি ড্রিঙ্কস খেতে আসে। সেখানে বিন দেখে তার মতো আরও একজন লোক রয়েছে যে টাইম আটকে থাকা অবস্থায় চলাচল করতে পারে। এরপর বিন সেই সময় আবার খেলার মাঠে যায়, আবার টাইম ঠিক করে খেলতে থাকে, কিন্তু তারা হেরে যায় আর তাদের বস অ্যালেন ফুটবলে আঘাত পায়। এরপর বিন শেরেনকে তার বাড়িতে ছাড়তে আসে। এখানে আমরা জানতে পারি শেরনও মনে মনে বিনকে মনে মনে পছন্দ করত, তাই তারা দুজন রিলেশনশিপে চলে আসে। পরের দিন মার্কেটে বিনের বস অ্যালেন সবাইকে বলে আগামীকাল তার জন্মদিন আর সেখানে সবাইকে আসতে হবে। এই সব কথা শুনে বিন শেরেনকে তার সঙ্গে পার্টিতে যাওয়ার কথা বলে। এতে শেরেনও রাজি হয়ে যায়। এরপর থেকে বিন যতবার টাইম আটকাতো প্রতিবার শেরেনের ছবি আর্ট করত। এভাবে বিন শেরেনের অনেক ছবি এঁকে ফেলেছিল। পার্টিতে যাওয়ার আগে বিনের বন্ধুরা ফাজলামি করে আর্ট গ্যালারির ম্যানেজার সেজে বিনকে কল করে আর বলে যে তোমার আঁকানো ছবি আমার অনেক ভালো লেগেছে, একদিন এই ছবিগুলো নিয়ে আমার সাথে দেখা করো। বিন বলে ঠিক আছে। এরপর রাতে বিন শেরেনকে আনতে যায়। তারপরে তারা দুজন পার্টিতে গিয়ে পৌঁছায়। এই পার্টিতে বিনের এক্স জিএফ সুজি এসেছিল। এদিকে পার্টিতে একজন ড্যান্সার আনা হয়েছিল। সে নেচে সবাইকে আনন্দ দিতে থাকে। এই মেয়েটিকে দেখে বিন চিনে ফেলে। ছোটবেলায় তারা টাকা দিয়ে যে মেয়েটির প্রাইভেট পার্ট দেখত, এটি সেই মেয়েটি। এরপর বিন ওয়াশরুমে যায়। মাঝখানে সুজি তাকে আটকে দেয়। সুজি বিনের কাছে মাপ চায় আর তাদের রিলেশন আগের মতো ঠিক করতে বলে। এইসব বলে সুজি বিনকে কিস করে। এই সময় শেরেন তাদের একসাথে দেখে ফেলে। শেরেন রেগে পার্টি থেকে চলে যায়।
বিন শেরেনকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু শেরেন তার কোনো কথাই শোনে না। শেরেন রেগে তার ঘরের দরজা বন্ধ করে দেয়। পরের দিন শেরেন সুপারমার্কেটে আসে না। এতে বিন অনেক চিন্তায় পড়ে যায়। সে সারা রাত শেরেনের চিন্তায় ঘুমোতে পারে না। এর কিছুদিন পর বিন আর্ট গ্যালারিতে যায়। তখন সে জানতে পারে তারা কখনো তাকে ফোনই করেনি। বিন বুঝতে পারে এইসব তার বন্ধুরা করেছে। ওখানকার ওনার বিনকে বলে, তুমি যখন এসেছো তাহলে তোমার পেন্টিংগুলো একবার দেখাও। লোকটি বিনের ড্রয়িং দেখে প্রচণ্ড খুশি হয়ে যায় আর বিনের জন্য একটি এক্সিবিশন রাখে। এরপর বিন তার এক্সিবিশনের ইনভাইটেশন কার্ড শেরেনকে দেয়। যখন শেরেন এক্সিবিশনে আসে তখন শেরেন এক্সিবিশনে দেখে যে বিন তার সব ছবি এঁকেছে। তাই শেরেন খুশি হয়ে বিনকে ক্ষমা করে দেয়। বিন বলে, তুমি কি এখন আমার ভালোবাসাকে বিশ্বাস করো? শেরেন বলে, হ্যাঁ। এরপর তারা একে অপরকে কিস করে। এখানে বিন টাইম আবার আটকে দেয়, কিন্তু এইবার শেরেনও বিনের মতো নড়তে পারছিল। তারা দুজন অনেক অবাক হয়। আর এই মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। সো বন্ধুরা, মুভির এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এইরকম মুভির গল্প পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী মুভির এক্সপ্লেনেশনে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।